তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্টোরি মেকার শুভজিৎ ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পর লং ভিডিও দিচ্ছি। তো এবার থেকে শুরু করছি আমি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সের সব ভিডিও। তো তোমরা এখন সব কিছু দেখতে পাবে এখানে আস্তে আস্তে। তো গাইজ আজকের টপিক হচ্ছে আমাদের ফ্যাশন ফটোগ্রাফি। কিভাবে আমরা ফ্যাশন ফটোগ্রাফি করি বা আমি করে থাকি, কিভাবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে সব কিছু আমি বলবো। তো এই কয়েকটা বছরে মানে আমি ফটোগ্রাফি করছি প্রায় 2018 থেকে 2025 পর্যন্ত জার্নিতে আমি যে সমস্ত ফটোগ্রাফিগুলো করেছি, তো সেই বেসিসেই আমি কিছু তোমাদেরকে বলবো যে কিভাবে কি করতে হবে না করতে হবে। তো চলো ভিডিওটা চালু করে যাই। তো গাইজ ফ্যাশন ফটোগ্রাফিতে সব থেকে মূল্যবান জিনিসটা হচ্ছে বা মূল্যবান কনসেপ্টটা হচ্ছে ফটোর মধ্যে প্রপস অ্যাড করা, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার এই সাইডে। তো প্রপস জিনিসটা এমন একটা জিনিস যেটা একটা ফটোকে খুব অ্যাস্থেটিক ভাইব দেয়। মানে যদি বলা যেতে পারে, তোমরা যে সাইডের যে ফটোটা দেখতে পাচ্ছ, এইভাবে আমরা বিভিন্ন ধরনের প্রপস অ্যাড করতে পারি। তো প্রপসের সাহায্যে কী হয় না, ফটোটা অনেকটা অ্যাস্থেটিক এবং ভ্যালুয়েবল এবং রিচ ভাইব দেয়। ঠিক আছে, তো আমি চাইবো যে তোমরা যদি ফ্যাশন ফটোগ্রাফি করো, আমি চাইবো যে প্রপস তোমরা অ্যাড করো। এটাতে কি হয়, যেটা মানে একটা মডেল যেখানে যে বসে আছে তার যে ফাঁকা যে জায়গাগুলো, ওগুলা কিন্তু সে ভরা করে দেয়। তার মানে কি না, একটা অ্যাস্থেটিক ভাইবও সেখানে ক্রিয়েট হচ্ছে এবং যে মডেলটার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে, ফাঁকা জায়গাগুলো, সেগুলোও কিন্তু ভরাট হয়ে যায়। তাই একটা আলাদা ধরনের সেটা ভাইব ক্রিয়েট। তো গাইজ নাম্বার 2 যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মেক মডেলস কমফোর্টেবল। অর্থাৎ মডেলের সাথে তোমার একটা যে ইন্টারাকশন না, যেটা কমিউনিকেশন বলে, যেটা ওটা কিন্তু একদম দুর্দান্ত রাখতে হবে। তার মানে হচ্ছে কি, মডেল তার সাথে একটা ভাব তোমাকে জাগিয়ে নিতে হবে। তাহলে কি হবে না, সে তোমার মডেল মানে যেদিনের মডেল সেদিন তার সাথে ইন্টারাকশানটা হয়ে গেলে কি করবে না, তাকে সেই শ্যুটে একটু কমফোর্টেবল ফিল হবে। আর একটা কথা সবাই মাথায় রাখবে যে যতটা সম্ভব মডেলকে তুমি কমফোর্টেবল ফিল করাতে পারবে, সে ততটাই তোমার রেজাল্ট ভালো দেবে। তার মুখে এক্সপ্রেশন বলো বা তার কি বলবো, তার যে পুরো যে রিয়েক্টটা, সেটা কিন্তু সে ভালোভাবে দেবে। এবারে হচ্ছে পয়েন্ট 3। তো পয়েন্ট যে 3টা হচ্ছে আমি খুব একটা মানি না। যেমন কি হচ্ছে জিনিসটা না, এটা হয়তো অনেকটা বলাটা ঠিক হবে না, বাট অনেকেই হয়তো এটাতে সহমত হবে না। যেমন কি অনেকেই বলে যে ভালো লোকেশন ফ্যাশন ফটোগ্রাফিতে। হ্যাঁ, অবশ্যই একটা ভালো লোকেশন দরকার, বাট একটা মোটামুটি লোকেশনও কিন্তু ভালো ফটোশ্যুট করা যায়। এবার দেখো, ব্যাপারটা হচ্ছে যে তুমি একজন ফটোগ্রাফার, তো সেই ফটোগ্রাফারের কাজ কি না, একটা মডেল প্লাস সেই লোকেশনের যে একটা ইন্টারাকশন বা একটা যে মিলযোগ, সেটাকে বের করে একটা ভালো আউটপুট দেওয়া। ওকে, তো সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো আমি এটার জন্য বলি যে একটা মোটামুটি লোকেশন। দেখো, আমি আজকে যে লোকেশনে শ্যুট করছি, এটা আমি পরে পুরো দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব একটা দুর্দান্ত লোকেশন নয়। আমার পেছন দিকে কিছু গাছ আছে আর হাতে একটা ক্যামেরা, ঠিক আছে। তো এইভাবে আমি শ্যুট করছি। আর আমি যেটা বলছি, এটা ফোনে শ্যুট করছে, আমার ভাই শ্যুট করছে। তো এটাতে আমার মাইকটাই কিচ্ছু নেই, আমি জাস্ট এটা একটু এডিটিং করে আমি একটু লাইট বা এটার ভলিউমগুলো সেটা আমি অ্যাডজাস্ট করে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে লোকেশন কিন্তু নিজেকে ক্রিয়েট করতে হবে। আর অনেকে হয়তো সহমত হবে না, আমি যে সমস্ত ফটোগ্রাফিগুলো করে থাকি, আমি খুব একটা ভালো লোকেশনে করি না, বাট আউটপুট খুব একটা মানে ভালো পাই, রেজাল্ট। তো গাইজ ফোর্থ পয়েন্টটা ভেরি ইম্পর্ট্যান্ট। এটা লাইটিংকে তুমি কিভাবে সেট করবে। অর্থাৎ একটা ফ্যাশন ফটোগ্রাফিতে তোমার সব থেকে বেশি কি একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে মডেলটার উপর, তার বলো সমস্ত কিছু যেমন পারফেক্ট থাকে। তাই কি হয়, একটা ভালো লাইটিংয়ের প্রয়োজন হয়। তাই আমি বলবো যে তোমরা একটা ভালো লাইটিংয়ের উপর ইনভেস্ট করো, ঠিক আছে। আমার টিমেরও কিছু ভালো ভালো লাইটিং আছে, যেগুলো আমি পরের ভিডিওতে সেগুলো বলবো যে আমি কী সব ইউজ করি না করি। তো এটা হচ্ছে এপিসোড 1 ফ্যাশন ফটোগ্রাফি। আস্তে আস্তে আবার অনেক ভিডিও আসবে, ঠিক আছে। তোমরা সবাই চ্যানেলে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আস্তে আস্তে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আসবে। আর বলে রাখি যে লাইটিং ব্যাপারটা, লাইট প্লাস ফটো তোলার যে ব্যাপারটা, লাইট কিন্তু দুর্দান্তভাবে একটা কার্যকরী সাবজেক্ট হয়ে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ লাইট যদি না ভালো হয়, ফটো তাহলে ভালো আসবে না। মডেল যতই ভালো দেখতে হোক বা লোকেশন যতই ভালো হোক, লাইট কিন্তু মাস্ট। এটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট। তো লিডিং এ টিম, এটা আমি খুব মানি। তার কারণ একটা ফটোগ্রাফি, যেটা ফ্যাশন হতে পারে, ওয়েডিং হতে পারে, যে কোনো ধরনের ফটোগ্রাফিতে আমি বলবো একটা টিম খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ দুজন হলেও খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো, আমি এই যে ভিডিওটা করছি বসে, আমার ক্যামেরার পেছনে আছে আমার ভাই শুভদীপ, তো সেই ভিডিওটা করছে। তাই এই যে টিম আপ ব্যাপারটা, সে ভালো করে আমাকে ফেমে এনে দিয়েছে, সে ভালো করে একটা
কম্পোজিশন তৈরি করছে আমার এই ভিডিওটার মধ্যে, তো এটা খুব ইম্পর্টেন্ট। টিম আপ খুব কিন্তু ইম্পর্টেন্ট, তোমার টিমের সাথে ভালো সম্পর্কটাও খুব ইম্পর্টেন্ট, তারা তোমাকে আবার উপরে নিয়ে যেতে সাহায্য করবে, তাই অবভিয়াসলি লিডিং এ টিম খুব ইম্পর্টেন্ট। তো গাইস দ্যাটস ইট আজকের ভিডিও। তো আমরা টোটাল আজকে 5টা পয়েন্ট কভারেজ করলাম। এটা এপিসোড 1 ফ্যাশন ফটোগ্রাফিতে, আবার এটা এপিসোড আসবে, ঠিক আছে? তো তোমরা সবাই সাথে থেকো। আস্তে আস্তে একটা ভিডিওতে সব বলা সম্ভব নয়, তাই আজকে এখানে শেষ করছি। তো গাইস যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমার একটা ফটোগ্রাফার বন্ধুর সাথে এটা শেয়ার করে দিও, তারও খুব উপকার হবে। তো গাইস এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই যে যার মা বাবার কথা শুনো, মা বাবার খুব ভালো ছেলে হয়ে থাকো, ঠিক আছে? বাই বাই।